একবার নিজের বুকে হাত দিয়ে বলুন তো, আমরা জীবনে সফলতা চাই না এমন কি হতে পারে? সফলতার অর্থ কি? শুধুমাত্র টাকা, বাড়ি, গাড়ি? কখনোই নয়। আত্মসম্মান, অন্যান্যরা ভালোবাসবে, অন্যদের সঙ্গে মিশবো, অন্য যে জায়গায় যাব সেখানে একটা আদর পাবো, যত্ন পাবো। না গালে চুমো খাওয়ার কথা বলছি না, তারা এসে আমাকে ধরে চাপড়ে ধরে চুমো খেয়ে না না, সেটা বলছি না। কিন্তু একটা লিগ্যাল ভালোবাসা, সত্যিকারের একটা পরিচিতি, সত্যিকারের একটা ম্যান পাওয়ার প্রত্যেকেই আমরা চাই। কিন্তু তারপরেও কেন পাই না? তার মূল কারণটাই হচ্ছে নিজের প্রতি বিশ্বাস না রাখা। আমি পারবো তো, আমার দ্বারা হবে তো। আরে বাবা, এই পৃথিবীতে কেউ সফল হয়নি রাতারাতি, কেউ সফল হয়নি। যখন সমুদ্র মন্থন হয়, অমৃত প্রথমে উঠে আসা নিয়ে এসেছিল কি? বিষ। সেই বিষ, যে বিষ পৃথিবীর মাটিতে পড়লে পৃথিবী হয়তো ধ্বংস হয়ে যেত। আরে গল্প হোক, সত্যি হোক, সে কথা আমি বলছি না, কিন্তু তার পরবর্তী পদক্ষেপ কি আসলো? অমৃত। এটা জীবনের নিয়ম। যখন পথ চলা শুরু করেছেন তখন প্রথমে আপনাকে হোঁচট খেতে হবে। সাইকেল চালানো একদিনে সেকেন্ডে, সাঁতার শেখানো একদিনে হয়নি। অনুরূপ নিয়মে জীবনে সাফল্যের পথে চলতে গেলে প্রথমেই আপনি সফল হয়ে যাবেন এটা কখনো হতে পারে না। তারপরেও স্বপ্নটাকে স্বপ্ন রাখতে হবে। আপনার স্বপ্ন যত বড় হবে তত বড় আত্মবিশ্বাস তৈরি করতে হবে। যত বড় হবে স্বপ্ন, আমি যে জায়গায় পৌঁছাতে চাই তার জন্য আমাকে বিশ্বাস রাখতে হবে, তো আমি পারবো এবং সেটা পারতে হবে। হ্যাঁ, এবার আপনি ভাবছেন যে আমি পায়ে হেঁটে আকাশের ওপর দিয়ে চলে যাব, অবাস্তব কল্পনা। আপনি ভাবছেন আমি জলের ওপর দিয়ে হাঁটবো, অবাস্তব কল্পনা, যেটা অসম্ভব। সেই জায়গায় কনফিউশন থাকবে, সেই জায়গাটায় আপনার মধ্যে আত্মবিশ্বাসের অভাব থাকবে। বাট যেটা সত্যিকারের একটা পারার বিষয় যে আমাকে এই কাজটা করতে হবে, এটা হলো আমার বিশ্বাস, এটা হলো আমার স্বপ্ন, এটা পারতে হবে। এই জায়গাটাকে তৈরি করার জন্য আপনাকে ড্রিম, জীবন্ত স্বপ্ন, ঘুমিয়ে ঘুমে না, যে ওই জায়গায় আমি পৌঁছাবো। কিভাবে পৌঁছাবো? তবেই না আপনার রাস্তা খুলে যাবে, তবেই না আপনি পথ খুঁজে পাবেন। চলে যাবেন, জঙ্গলে যাবেন, আকাশে উড়ে যাবেন, তখন কিন্তু আপনি কল্পনা করবেন। আজ এই মুহূর্ত থেকে প্রত্যেকটা ভয় নামক শব্দ যেখানে আছে সেই জায়গাটা থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে। ভয় আপনাকে থামিয়ে দেবে আর বিশ্বাস আপনাকে এগিয়ে নিয়ে যাবে। অন্ধকার রাত্রেবেলা গভীর জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছেন, সামনে দিয়ে একটা বাঘ আসছে, দেখবেন সিংহ আসছে, বা শিয়াল আসছে, বা কিছু একটা আসছে, আপনি ভয় পাবেন না? পাবেন না। এই ভয়টা পাবেন না, পাবেন না। বাস্তব, এই ভয়টা হচ্ছে বাস্তব, রিয়ালিটি, রিয়েল ট্রুথ। এটা স্বপ্ন নয়, এটা সত্যিকারের ভয়। এবং সেই ভয়টা থাকতে হবে। এই যে এটা ফিজিক্যাল, এটা সাইকোলজিক্যাল নয়। কিন্তু যখন আপনি চিন্তা করছেন আফটার 10 ইয়ার্স কি হবে, সেটা সাইকোলজিক্যাল। 10 বছর পর কি হবে আপনি জানেন না। আপনার কর্ম সেই জায়গায় আপনাকে নিয়ে যাবে। ভয়কে এই কারণে ত্যাগ করতে বলছি। 10 বছর পর যা হবার হবে, আমি এই 10 বছরের কাজটাকে সঠিকভাবে করে সামনের দিকে এগিয়ে যাব। সফল হতে চাইলে আপনাকে সফল মানুষদের অনুসরণ করতে হবে, অনুকরণ নয়। দেখুন, অধিকাংশ সফল মানুষ বেশি কথা বলে না। কেউ তার কথা বলতে জানে না, কথা বলতে জানে না। না, নীরবে নিভৃতে বসে একা নির্জনে থেকে নিজের স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য যে ছন্দ, যে রাস্তা তৈরি করার, সেটা তারা তৈরি করে, নীরব মানুষ নীরব নয়, তারা নীরবতা বজায় রেখে নিজেকে চার্জ করে নেয় এবং সেই কারণে তারা একটা সময়ে বড় লক্ষ্যের জায়গায় পৌঁছাতে পারে। একা মানে বোকা নয়, একাকাশ মুক্ততা। এই বিষয়ে বলেছি বহুবার। একটা কথা আমি বলি, আপনি নিজেকে সফল করতে চাইলে আজ এই মুহূর্ত থেকে কম বলুন এবং একা থাকতে শিখুন। যত কম বন্ধু বান্ধব হবে তত বেশি নিজের প্রতি আপনি ফোকাস করতে পারবেন এবং নিজেকে এগিয়ে নিতে পারবেন। বন্ধু আর বন্দুক কাছাকাছি দুটো শব্দ, একেবারে কাছাকাছি। ক বাদ দিলে অনেক কিছু হয়ে যায়। কখন বন্ধু যে বন্দুক ধরে বা বন্দুক বেসে আপনার বুকে হানা দেবে আপনি কিন্তু জানেন না। কিন্তু আপনি সবচেয়ে ভালো বন্ধু আপনার। হ্যাঁ, মানুষের সঙ্গে মিশবেন না, ভালোবাসবেন না, আমি সে কথা বলছি না। প্রকৃত বন্ধু চিনুন, প্রকৃত ভালোবাসার মানুষ বুঝুন। সবচেয়ে বড় কথা, যতক্ষণ পর্যন্ত আপনি আপনার লক্ষ্যে পৌঁছাননি, আপনার বিভিন্ন বিক্ষিপ্ত মানসিকতাকে একটা জায়গায় একমুখী, এক কেন্দ্রের দিকে ফোকাস রেখে এগিয়ে চলুন। নীরব থাকুন, একা থাকুন। যদি জীবনে সফল হতে চান, যদি জীবনে বড় কিছু পেতে চান, কর্মফল আমাদের প্রত্যেককেই ভোগ করতে হবে, যে যাই বলুন না কেন। পরিশ্রমের ফল আপনি পাবেনই, অবশ্যই পাবেন। তবে পরিশ্রমটা হতে হবে সঠিক পদ্ধতি। আমি
একটা দেওয়ালে পেরেক ঢোকানোর চেষ্টা করছে, ঢুকছে না, কিছুতেই ঢুকছে না, কিছুতেই না। কারণটা কি? তার হয়তো বা প্লাস্টারের পেছনে একটা রড আছে, লোহার মধ্যে পড়ে গেছে, বা একটা ঢালাই আছে, আপনি পারছেন না। প্লেসটাকে চেঞ্জ করতে হবে, অর্থাৎ পরিশ্রম আমাকে করতে হবে সঠিক পদ্ধতিতে। পরিশ্রম করতে হবে একটা ফর্মুলা মেনটেন করে, সূত্র মেনটেন করে। অক্লান্ত পরিশ্রম করলেই সব কিছু হয় না। যদি হতো তাহলে আজকের দিনে গরিব বলে কেউ থাকতো না, প্রত্যেকটা মানুষই ধনী হতো, অর্থবান হতো। তা হয় না। তা না হওয়ার কারণটা কি? সঠিক পদ্ধতিতে পরিশ্রম করতে পারে না। আপনি বলবেন আমার কাছে শিক্ষাগত যোগ্যতা নেই, আমি এডুকেটেড নই, সুতরাং আমি জীবনে বড় হতে পারবো না। ভুল কথা, ভুল। মিলখা সিং কত বড় শিক্ষিত, সচিন তেন্ডুলকর কত বড় শিক্ষিত, আশা ভোসলে কত বড় শিক্ষিত। আমি চিন্তা করুন, তারা কিন্তু জীবনের এক জায়গায় প্রতিষ্ঠিত হয়েছে, পৃথিবী রচনা করতে পেরেছে, পৃথিবীর মানুষ তাদের চেনে, পৃথিবী রচনা করতে পেরেছে। ভুল বললাম, পৃথিবীর মানুষ তাদের চেনে। কেন চেনে? তাদের কৃতিত্ব, তাদের কাজের জন্য। মাঝি অশিক্ষিত মূর্খ একটা লোক, যতদিন দেশ থাকবে মাঝির কথা মনে রাখবে। কেন? একা অশিক্ষিত একটা লোক পাথর কেটে রাস্তা বানিয়েছিল। আরে বাবা, স্কুল কলেজের সার্টিফিকেট আপনার কাছে আছে নাই, দ্যাটস নট এ ম্যাটার। আপনার ভেতরের পাওয়ার কতটা আছে, সেই পাওয়ার স্টেশনটা কত ভোল্ট বাইরে ইলেকট্রিক বার করে, মানে আপনার মস্তিষ্ক চালাতে পারে, এটাই সাফল্যের গোপন রহস্য। পরিশ্রমের ফল অবশ্যই পাবেন। কনসিস্টেন্সি রেখে সঠিক পদ্ধতিতে পরিশ্রম করুন, ভয় পাবেন না। কমফোর্ট জোনের মধ্যে বসে থেকে জীবনে সফল হওয়া যায় না, সেই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে। অনেকে আমাকে বলছেন, দাদা দীর্ঘদিন ধরে প্র্যাকটিস করছি, দীর্ঘদিন, আর কতদিন কষ্ট সহ্য করব? আজও তো স্বপ্ন পূরণ হলো না, আজও তো সফল হতে পারলাম না। আমি আপনার কাছে জোরাত করে অনুরোধ করব, আপনি আপনার জায়গায় ঠিক থাকলে দেরি হলেও সফলতা আসবে, ভয় পাবেন না। দেরি হলেও সফলতা আসবে। মনে করুন না কচ্ছপ এবং খরগোশের গল্পটা, আমি না হয় নাই বললাম, আপনারা জানেন, প্রত্যেকে জানেন। কনসিস্টেন্সি রেখে এগিয়ে যান। দেরি হয়ে গেছে, বয়স হয়ে গেছে, আর পারবো না, এটা ভাববেন না। বয়স একটা নাম্বার, এই জন্যই বলে বয়স একটা নাম্বার। আপনি চাইলে যে কোনো বয়সে যে কোনো জায়গায় গিয়ে পৌঁছাতে পারেন। সুধা সারা পৃথিবী জয় করেছিল একটা পা নিয়ে। থেমে যাওয়া উচিত ছিল, জীবন থেমে যেতে পারত। চিন্তা করুন, জীবন থেমে যেতে পারত। হুইল চেয়ারে বসে ব্ল্যাক হোল আবিষ্কার করলেন, পারো না, আমি তো পারি না, আমি তো, আমাকে ডাক্তার তো মৃতপ্রায়গুলো দিয়েছে, আমি তো পারবো না, আমার দ্বারা হবে না, এসব ভাববেন না। আবার আবার ফিরে এসছেন অভিনয়ের জগতে অমিতাভ বচ্চন, একেবারে বয়স্ক অবস্থায়, একেবারে ফেলিওরের পর সাকসেস, ফেলিওরের পর সাকসেস। বয়স ভাবেননি বলে, বয়স ভাবেননি বলেই। মনে রাখবেন, আজকে যে কথাগুলো বললাম অত্যন্ত সহজ সরল কথা মনে হলেও এই কথাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ জীবনে চলার পথে। যদি সম্ভব হয় সেভ করে রেখে বারবার শুনুন। যখন একা থাকবেন ভেঙে পড়বেন, যখন মনে হবে সাফল্য আমার দ্বারায় সম্ভব নয়, সফলতার পথে আমি চলতে পারছি না, আমি একা হয়ে পড়েছি। আবারও বলছি, জীবন আপনার, স্বপ্ন আপনার, সফল আপনাকেই হতে হবে। দেখা হবে অন্য ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ।